হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব, যেটা আমাদের বাড়িতে কার্তিক পুজোর। তো দেখো কার্তিক পুজো আমরা কী করলাম, ছোট একটা ব্লগ। এই আমাদের বাড়িতে কার্তিক পুজোর আগের দিন হচ্ছে ঘট স্থাপন করে। তো ঘট স্থাপন করতে এই যে আমাদের কাকি, মায়েরা আর অনেকেই মিলে, সবাই মিলে ওই ঘরটা দেয়। ওর জন্য আর কি ওদের দরকার হয় 4-5 জন। তো তাই একসঙ্গে মিলে ঘট স্থাপন করছে। আর এদিকে দেখো বাচ্চাগুলো ওই বাজনার তালে তালে ডান্স শুরু ওদের। এরা এমনই করতে থাকে, সারাদিন দুষ্টুমি করতে থাকে। ওর তার জন্য বাড়িতে জমজমাট থাকে, ভালো লাগে। তারপর আমরা ঘট বসানো হয়ে গেলে সবাই সিদ্ধ ভাত খায় আর কি। সেদিন আতপ চালের সিদ্ধ ভাত খায়। এই যে আমার কাকি একজন, ছোট কাকি, এই পুচকুটা আমাদের বাড়িতে এসেছে আজকে, তাই এই দিন সবার ফটো তুলে দিচ্ছিলাম। তারপর বিকাল, কার্তিক পুজোর দিন আর কি, বিকালে আমরা এই যে জল সইতে গেছিলাম বাড়ি থেকে একটু দূরেই। আর এখান থেকে তারপর বাড়িতে ফিরে আমার ডিপার্টমেন্টে কিছু কাজ দেওয়া হলো আমাকে। এই অনুষ্ঠানের হাড়ি, ছোটো ছোটো খুঁটির দরকার হয় কার্তিক পুজোতে। তোমরা যাদের বাড়িতে করো তারা জানবেই নিশ্চয়ই। তো সেগুলো আর কি রং করার কাজে। আর তারপর কি আমার এগুলো কাজ সারা হলেই আমার নিজের পায়ে একটু আলতা নেওয়ার পর্ব চললো। মানে হাতে তুলি আছে, সাথে পাশে আলতা, আর না নিয়ে পারা যায়। তাই আমি আমার পায়ে ডিজাইন করছিলাম। ডিজাইনটা কেমন লাগছে আলতার দেখো। পরে আবার উপরের দিকটা নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আবার আমার আলতা নেওয়া দেখে আমার পাশে আবার মামি, আমার পিসিমণি, আমার এক কাকি সবাই চলে আসছে। বসে বসে ওই কাজেই লেগেছিলাম অনেকক্ষণ ধরে, অনেকের পায়ে আর কি আলতা দিচ্ছিলাম। এই যে এক মামিকে আলতা করে দিচ্ছিলাম। এখানে আলতা করতে গিয়ে দেখি এক পাশটাতে একটা ডিজাইন করে দিয়েছে ভুল করে, আর এই পাশটাতে অন্যরকম করে দিয়েছি। তাই খুব কষ্ট করে আর কি ম্যানেজ করার চেষ্টা করছিলাম। তারপর আমাদের বাড়িতে প্রতি বছরই পুজো হয়। তো আগের বছর পুজো হয়নি, গিয়ে আমার এক দাদু মারা গেছিলো, তাই পুজো হয়নি। তাই এবছর পুজো হচ্ছে, মনে হচ্ছে কেন যেন অনেক দিন পর পুজো হচ্ছে। আমাদের বাড়িতে কার্তিক পুজো আগে আরও অনেকটা জমজমাট হতো। তখন আমার বড় পিসির মেয়েরা আরও অনেকেই আসতো, তখন খুব মজা করতাম আমরা সবাই মিলে। আর 2-3 দিন ধরে প্রোগ্রাম হতো তখন। এদিকে আলতা দিতে দিতে দেখি আমার ছোটো কাকা আর ভ্যানবেলা কাকু আমাদের বাড়ির যে মূর্তি আর কি, কার্তিক ঠাকুরের মূর্তি, সেই মূর্তি নিয়ে আসছে। আমাদের বাড়ির মূর্তি আবার হচ্ছে বাইরের পাল থেকে বানানো হয় না, আমার বৌদিরাই পালের কাজ করে আর কি, মূর্তির বানানো কাজ করে। খুব সুন্দর কাজ করে আমার বৌদির ভাই, আমার আর কি বিয়াই হয়। ছোট বয়সে ছোট, কিন্তু ওর হাতের কাজ খুব সুন্দর। তো এইদিকে দেখো কি সুন্দর বানিয়েছে মূর্তিটা না। প্রতি বছরই আমাদের বাড়ির জন্য আর কি স্পেশাল করে বেশি সুন্দর করে বানায়। তারপর এদিকে আমি ফল কেটে দিচ্ছিলাম। তারপরে আমি রেডি হয়ে গেলাম ওইগুলো কাজগুলো সেরে দিয়ে। দেখো আমার কিছু ফটো দেওয়া ভালো লাগছে না আমাকে, আলাদা পড়েছি তো, তাই বসে আবার ফটো তুলছিলাম। সেশন শেষ হতে হতে এদিকে ঠাকুরমশাই নাকি চলে আসছে, তাই আমরা পুজো করতে বসছিলাম। আমি, বৌদি আর আমার কাকি সবাই, আমরা সবাই বসছিলাম, তাই আর কি পুজো করতে বসছিলাম। এখন পুজো করতে বসে আমাদের সেলফি তোলা বন্ধ হয় না। দেখো সাজানোর পরে, বসানোর পরে কেমন লাগছে। আর এদিকে আমার ছোট কাকা সামনে বসেছে, জেঠি ওইদিকে, আমার মা পিছনে, সবাই আর কি বসেছে। আমি এই পুজো করতে বসে ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছি জন্য খেলাম আমার ছোটো কাকার কাছে আর এই ঠাকুর মশাইয়ের কাছে বকা। তাই বকা খেয়ে আমিও আর পুজো চলাকালীন ফোনটা চালাইনি। এদিকে পুজো শেষ হতে আসলো আর কি, শুধু যজ্ঞটা বাকি। যজ্ঞ করার জন্য ওদিকে ঠাকুরমশাই সুস্থের চিহ্ন আঁকিয়েছে দেখো বালির উপরে, আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছিলাম। এই যজ্ঞ চলছে এখন। যজ্ঞ শেষে আমরা সবাই প্রণাম করে ঠাকুরমশাইকে প্রণাম করলাম। তারপর হাতে সুতো বাঁধলাম, যজ্ঞর ফোঁটা নিলাম, তারপর দক্ষিণা দিলাম। এই করতে করতে পুজো আমাদের শেষ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, একটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তারপর ভালো কেটেছে আমার পুজোর এই 2 দিন। তারপর সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে। টাটা।